এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লি রেসিপি। ইদানিং প্রচুর গরম পড়েছে, আর এই গরমে আমরা সবসময় খুঁজি কি জুস আইটেম। তো এমন একটি জুস আইটেম নিয়ে আমি চলে এসেছি। আজকে আমি করে দেখাবো কাঁচা আমের জুস বা আম পান্না বলতে পারেন। তো যেহেতু এখন প্রচুর আম বাজারে, আর আজকে এই আম দিয়ে আমি একটা জুস আইটেম বা আম পান্না তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেখি। এখানে আম নিয়েছি আমি কাঁচা আম, আর আমি আমটাকে একটু পুড়িয়ে আম পান্না তৈরি করব। আমরা আম পান্না অনেকভাবেই তৈরি করতে পারি, বা আমের জুসটা, কাঁচা আমের জুসটা অনেকভাবেই তৈরি করতে পারি। তো আজকে আমি আমটাকে পুড়িয়ে নেব। এখন আমি চুলায় চলে যাব। আমটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি। আমটা পোড়া হয়ে গেছে, আমি এটা ঠান্ডা করে নিব। আমটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি খোসা আস্তে আস্তে করে আমি এই খোসাটা উঠিয়ে নেব। কাঁচা আম পুড়িয়ে যেই আমের জুস তৈরি করা হয় সেটা খেতে বেশি টেস্টি হয়, আর সেটার ফ্লেভারটা বেশি সুন্দর হয়। আমটা আমি হাত দিয়ে চেপে আমটা বের করে নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডার নিব। তো ব্লেন্ডারে প্রথমে আমি আম নিয়ে নেব। চিনি দেব, চিনি আপনারা স্বাদ মতন। এখানে আমি চিনি ইউজ করছি স্বাদ মতন, টেস্ট অনুযায়ী। তারপরে আমি দিয়ে দেব বিট লবণ, সেটাও আমরা টেস্ট অনুযায়ী লবণটা ইউজ করব। তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়া নিয়েছি, জিরাটাকে ভেজে ওটাকে গুঁড়া করে সেই গুঁড়াটা আমি দিচ্ছি পরিমাণ মতন। তারপরে আমি দিয়ে দেব পুদিনা পাতা। আমি একটু ঝালের জন্য একটা কাঁচামরিচ দেব। কাঁচামরিচ দেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। আমি বেশি পানি দিচ্ছি না, সামান্য পানি দিয়ে এটাকে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি পানি দিব বেশি করে, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার জুসটা রেডি হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। আমি জুসটা সার্ভ করব। সার্ভ করার জন্য এখানে আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি, আর আমি কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর আইস ইউজ করব। আমি এখানে বরফের কিউব নিয়ে নিচ্ছি। আর এই গরমে এরকমই যদি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস হয় বা কাঁচা, তাহলে তো কথাই নেই। তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, কাঁচা আমের জুস বা আম পান্না। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আপনারা জানাবেন। আই হোপ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।